এবার এক বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের কোচিং প্যানেলে। অবশেষে জানা গেল কারা কারা থাকবেন এবং কারা কারা আউট হবেন। তাছাড়া নতুন কারা কারা যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবলের কোচিং প্যানেলে। তবে সবকিছু ছাপিয়ে যে নিউজটি এবার সবার নজর কেড়েছে তা হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের লুডভিগ ডি ক্রুইফ। বাংলাদেশ ফুটবল নিয়ে তার রয়েছে অসাধারণ অভিজ্ঞতা, কারণ 2013 থেকে 15 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের হেড কোচ ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ ফুটবলের পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা। তিনিই প্রথম বাফুফেকে সাহস করে বলেছিলেন প্রবাসী ফুটবলারের সন্ধান করা উচিত, এতে বাংলাদেশ ফুটবলের মানের পরিবর্তন ঘটবে। এবং তিনি জামাল ভুঁইয়াকে ডেনমার্ক থেকে বাংলাদেশে নিয়ে এসে তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে দিয়েছিলেন। কিন্তু 2015 সালে তিনি তার দায়িত্ব হারানোর পর বাংলাদেশকে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটিও রয়ে যায় অসমাপ্ত। হামজা সামিদ ফাহমিদুল বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর এবার মনে পড়ল সেই নেদারল্যান্ডসের লুডভিগ ডি ক্রুইফকে, কারণ তিনি তো প্রথম চেয়েছিলেন বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলাররা খেলুক। তৎকালীন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের কারণে হয়তো তিনি তার সাফল্যের খাতা খুলতে পারেননি, কিন্তু 10 বছর পর এবার বাংলাদেশে ফিরছেন সেই ক্রুইফ। তবে তিনি কোচ হিসেবে নয়, তার সঙ্গে যদি আলোচনায় মিলে যায় তাহলে নতুন দায়িত্বে দেখা যাবে তাকে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে সাইফুল বারী টিটুর মেয়াদ শেষ হতে যাচ্ছে, তারই জায়গায় ক্রুইফ আসতে যাচ্ছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। তাতে হয়তো ক্যাবরেরার চাকরিটি বেঁচে যাবে, কিন্তু এই পরিবর্তনের ঠেলা কি সামলাতে পারবেন ক্যাবরেরা?